আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। শুরু করতে যাচ্ছি আমার ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের ৩৬তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব সিলেক্ট মেনু বারের ব্যবহার। আসলে অনেকদিন পর আবার টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ ক্লায়েন্টের কাজ এত চাপ ছিল যে আমি আমার টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করতে পারছিলাম না। তো আশা করি সামনে কন্টিনিউ ভাবে আমি টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সিলেক্ট মেনু বারের প্রথমে অল এই অপশনগুলো দেখুন হাইড হয়ে আছে। এর জন্য আমি কিছু শেপ এখানে যদি ক্রিয়েট করি, কিছু আর্টবোর্ডের বাইরেও নিব। এবার যদি আমি সিলেক্টে দেই তাহলে প্রথমে আছে অল। এখানে যদি আমি ক্লিক করি কন্ট্রোল এ, আমরা শর্টকাট কিগুলা ইউজ করার চেষ্টা করব। আর এখানে প্রথমে হচ্ছে অল, অলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। এখানে যদি আমি ক্লিক করি দেখুন সবগুলা একসাথে সিলেক্ট হচ্ছে, আর্টবোর্ডের বাইরে এবং ভিতরে যে শেপগুলো আছে সবগুলাই কিন্তু নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, মানে আর্টবোর্ডের ভিতরে যেই ইয়াগুলো আছে শেপগুলা, সেগুলা এই যে সেইগুলা কিন্তু এখানে ক্লিক করলে সেগুলোকেই শুধু সিলেক্ট করছে, কারণ এই শেপগুলা শুধু এই আর্টবোর্ডের ভিতরেই। এর পরের অপশন হচ্ছে ডিসিলেক্ট। এই সিলেক্ট অপশনগুলো এখান থেকে উঠে যাবে। এর শর্টকাট কি হচ্ছে শিফট অল্টার এ। এখানে ক্লিক করলে এই যে সেই সিলেক্ট অপশনগুলো উঠে গেল। এরপরে হচ্ছে ইনভার্স। ইনভার্সের জন্য আমাকে প্রথমে যে কোনো একটা ক্লিক করি। এখানে ইনভার্সে গেলে দেখুন ইনভার্স মানে হচ্ছে এই যেটাকে আমি সিলেক্ট করেছিলাম সেটা বাদে আর সবগুলা অপশনকে সিলেক্ট করা। যেই অবজেক্টগুলো আমি সিলেক্ট করি নাই সেগুলোকে এই যে সিলেক্ট করে নিল। এবার যদি রিসিলেক্ট করি তাহলে এই যে আবার ফিরে গেল, পূর্বে আমি প্রথম যেটাকে আমি সিলেক্ট করেছিলাম সেটাতে আবার চলে গেল। এরপর হচ্ছে নেক্সট অবজেক্ট অ্যাবভ, মানে এগিয়ে যাওয়া, মানে পরপর আমি যেটা শেপগুলো নিয়েছিলাম সেখানে আমি যদি এখন ক্লিক করি এই যে এটা নিয়েছি, তারপর আবার যদি আমি যাই এটাকে নিয়েছি, যে পরপর আসবে। আর নেক্সট অবজেক্ট বিলো, মানে এই যে আবার ব্যাকে আসা। এইভাবে আমরা প্রথমটা খুঁজে পাবো, মানে প্রথম আমি এই শেপটা নিয়েছিলাম, তারপরে এটা এইভাবে। এরপর সেম সেম হচ্ছে যে এই যে ব্লিন্ডিং মোড, তারপরে ফাইল অ্যান্ড স্টক, ফিল কালার। যদি ফিল কালারে আমি দেই যে সবগুলা মানে সেম যদি যে কয়টা ফিল কালার থাকবে সবগুলাকে নিবে, যেই অপশনগুলো সেম থাকবে সেগুলো নিবে। এই যে যদি ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ একই সাইজের থাকে ফন্টগুলো, সেখানেই এই কাজগুলো করবে। অবজেক্টেও তাই, এখানে যদি ক্লিপিং মার্কস একই অনেকগুলা সেগুলাকে সিলেক্ট করবে। ব্রাশ স্টকও সেই একই কাজ, সেম একই জিনিস থাকলে সেগুলা অপশনগুলো নিবে। এরপর হচ্ছে স্টার্ট গ্লোবাল এডিট। এটার জন্য আমি আলাদাভাবে একটা শেপ নেই এটা দেখতে গেলে, এবং সেটাকে একই রকম এটাকে আমি কপি করব, ছোট বড় করব না। একটা সিলেক্ট করে আমি যে স্টার্ট গ্লোবাল এডিট এটাতেই করলে দেখুন একই সাইজের, এই জন্য সবগুলাকে সিলেক্ট করছে। যদি এটাতে আমি ক্লিক করে যাই এখানে এই যে সেটা নিবে না, কারণ কি একই সাইজের হচ্ছে না, মিলছে না কারোর সাথে। এইটাতে সিলেক্ট করে গেলে এই যে মিলে যাচ্ছে, তার মানে এগুলা সব একই সাইজের। তারপর হচ্ছে স্টপ গ্লোবাল এডিট, এখানে ক্লিক করলে যে এটাকে স্টপ হয়ে গেল অপশনটা। আচ্ছা, তারপর হচ্ছে সেভ সিলেকশন। এখানে এই যে যেটাকে আমি সিলেক্ট করেছি এটা যদি কোনো নাম দিতে চাই, মনে করি ABC দিয়ে সেভ করলাম।
এখন এটাকে এর উপরে রাখি, এটাকে এখন এর ভিতরে সবগুলো যেহেতু একই কালার, আমরা ঠিক করে আসলে বুঝতে পারছি না যে কোনটা আমাদের সেই ABC অবজেক্টটা যেটা আমরা এখানে রেখেছিলাম। তাহলে কি করব, এখানে সিলেক্টে যে ABC এখানে ক্লিক করলে এই যে এটা আমাদের সেই ABC নাম দিয়ে আমরা সেভ করেছিলাম। এখন এডিট সিলেকশন এখানে গেলে আমরা এবিসির এই নামটা আমরা চেঞ্জ করতে পারবো। যদি চাই XYZ দিতে তাহলে দিতে পারবো। ওকে করে দিলে এই যে XYZ এই নামে এই অবজেক্টটা এখানে সেভ হয়ে গেল। তো আশা করি আমরা সিলেক্ট মেনু বারের ব্যবহারগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর এই ছিল সিলেক্ট মেনু বারের উপর আমার আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।